হয় হয় কাণ্ড রয় রয় ব্যাপার, হয় হয় কাণ্ড রয় রয় ব্যাপার। কি ব্যাপার? কি ব্যাপার? এক আকর্ষণীয় মজার ব্যাপার। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? উপহার উপহার উপহার। ভয়েস অফ রুহুল আমিনকে ভালোবেসে কেউ একজন ঈদের উপহার পাঠিয়েছে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। কি পাঠিয়েছে তা এখন আপনাদের শেয়ার করব। ঠিক আছে। দর্শক, আমার মতো ক্ষুদ্র একজন কন্টেন্ট ক্রিয়েটরকেও যে মানুষ ভালোবেসে উপহার দিতে পারে, এটা আমার জন্য বড় পাওয়া। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন এবার। আসলে কি বলবো, আমি এই কন্টেন্ট ক্রিয়েশন জগতে এসে এই প্রথম কোনো একজন ভালোবাসার মানুষ, আমার দর্শক আমাকে ভালোবেসে একটি উপহার পাঠাইছে। ইস, মিথ্যা কথা। আমার সেই ভালোবাসার মানুষটা আমাকে কি পাঠিয়েছে তা এখন আপনাদেরকে দেখাবো। আসলে উপহার যাই হোক, উপহার তো উপহারই। ঈদ উপলক্ষে সে যে আমাকে মনে রেখেছে, এটাই তো আমার বিশাল পাওয়া। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো এখন আমি আপনাদের সামনে উপহারটি প্রকাশ করছি। ওকে ওকে। সে আমাকে উপহারটি কুরিয়ারে পাঠিয়েছে। আজ আমি কুরিয়ার থেকে যখন উপহারটি রিসিভ করলাম, আনন্দে আমার বুকটা ভরে গেছে। কি মোহব্বত! আহারে। সে যাই হোক, উপহার তো উপহারই। দেখা যাক কি পাঠিয়েছে। এরকম ছিল প্যাকেজিং। প্যাকেজিংটা আসলে তেমন একটা ভালো লাগা নাই। এটা কুরিয়ার করেছে হয়তোবা। তো এরকম ছিল। রুহুল আমিন, ইসলামপুর। যাই হোক, আর উপহারটি আমার কোন বিশেষ মানুষ পাঠিয়েছে সেটা আমি পরে বলবো, ভিডিও শেষে বলবো। আমি তো বুঝলাম না সমস্যাটা কি। উপহারটা কি হতে পারে একটু ধারণা করে বলেন তো দেখি। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আচ্ছা, আমি দেখাচ্ছি। আয় রা 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 রা, ঝাম করিস না, বের হ, শিসনাক কালনাক। নাগিনী শঙ্খিনী, বের হয়ে যা, বের হয়ে যা, বের হয়ে যা। এই তো উপহারটা দেখতে পাচ্ছেন। এবার বলুন তো কি হতে পারে? জানি না। বলতে পারছেন না? বলতে পারবো না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেডি? রেডি হন সবাই। ঠিক আছে ঠিক আছে। সিট বেল্ট বেঁধে নিন, তা না হলে কিন্তু আমার উপহার দেখে চমকে উঠতে পারেন, চটকে পড়েও যেতে পারেন। তাই? হ্যাঁ, লড়ে চড়ে বসুন। উপহারটা আমি এখনই আপনাদের সামনে প্রকাশ করছি। 1 2 3। ওয়াও, কি সুন্দর! দেখতে পাচ্ছেন? এখন আমি এটা খুলবো। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। এখন আমি এটা খুলছি। কথা কম কাজ বেশি। আমি উপহারটা খুলছি। ব্যাক কভার, ব্যাক কভার। যাই হোক, উপহারটা আমার অনেক ভালো লেগেছে। এইটা আসলে আমার নতুন আইফোনের নতুন ব্যাক কভার। খুব ভালো লেগেছে। আসলে কভারটা অনেক সুন্দর। গুড, ভেরি গুড। আসলে এই ব্যাক কভারটা অনেক সুন্দর লেগেছে, ভালো লেগেছে। ঠিক আছে, অনেক ভালো লেগেছে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আমি যেই ফোনটা ইউজ করি সেই ফোনের একটা ব্যাক কভার সে পাঠিয়েছে। আমার মনে হয় অনেক কারণ আছে। যিনি আমাকে এই উপহারটি পাঠিয়েছেন তাকে আমার পক্ষ থেকে, আমার পেজ ভয়েস অফ রুহুল আমিনের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আসলে ভাই, উপহারের প্রতিদান কখনো টাকায় দেওয়া যায় না। ভালোবাসার প্রতিদান ভালোবাসা দিয়ে দিতে হয়। আপনি আমাকে ভালোবেসে যে উপহারটা দিয়েছেন, আমার পেজের পক্ষ থেকেও আপনাকে অনেক অনেক ভালোবাসা রইল ভাই। আপনাকে ধন্যবাদ। কি ভাবছিলেন কোনো মেয়ে মানুষ পাঠাইছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, কোনো মেয়ে মানুষ পাঠায় নাই। ওই কপাল নিয়ে আমি জন্ম নেই নাই। তো আমাকে যিনি উপহারটা পাঠাইছেন তিনি হচ্ছেন আমাদের সকলে পরিচিত ইসলামপুরের প্রিয় মুখ, ইসলামপুরের সবাই যাকে চিনে, মনিরুজ্জামান রানা। তার আইডিটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই ভাই আমাকে এই উপহারটি পাঠিয়েছে। তো ভাইয়ের পেজটাও সবাই ফলো দিবেন। ঠিক আছে ঠিক আছে। তার পেজে একটু ঢুকবেন, লাইক কমেন্টস করবেন, একটু ভালোবাসা দিবেন ভাইকেও। ইনশাআল্লাহ। ভাই কিন্তু অনেক শৌখিন মানুষ, আমাকে উপহার পাঠাইছে। আপনারাও ভালোবাসা পাবেন ভাইয়ের পক্ষ থেকে। কথাটা ঠিকই বলেছেন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই।
ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ঘুমোতে পারে না সারা রাত ধরে